আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো 60 ভোল্টের চার্জার। দেখেন, এটা একটা 60 ভোল্টের চার্জার। তো এই চার্জারটা কিন্তু আমি নিজেই তৈরি করছিলাম বেশ কিছুদিন আগে। চার্জারটা আমি তৈরি করছি। তো এখন দেখেন, চার্জারটা কিন্তু এই সাইডে একবারে পুরো সিজ করে গেছে, মানে পুরো ছাই হয়ে গেছে। এখন এই সাইডে পুড়ে গেল, বাকি কিন্তু সব ভালো আছে। বাকি সাইড কিন্তু সম্পূর্ণ ভালো আছে। তো বাকি সাইড যদি সম্পূর্ণ ভালো থাকে, তাহলে এখানে আমার ভুলটা কী ছিল দেখেন। এখানে ভুল তো কিছু একটা অবশ্যই থাকতেই পারে, স্বাভাবিক, ভুল তো মানুষেরই হয়। এখন এই জায়গাটা আসলে এইভাবে পুড়ে গেল, একবারে পুড়ে কিন্তু এই পর্যন্ত আঙ্গার হয়ে গেছে। আর বাকি সম্পূর্ণ জায়গা কিন্তু ভালো আছে। বাকি সম্পূর্ণ জায়গা দেখলে মনে হইতেছে যে আসলে কোনো সমস্যাই নাই, কোনো হিট হয় নাই, একটু পলি পুড়ে নাই, পলি গরমও হয় নাই, হালকা গরম তো হবেই। আবার এদিক দিয়ে দেখেন, দুইটা কুলিং ফ্যান কিন্তু আমি দিয়ে দিছি। তো আসলে তারপরও কেন পুড়ে গেল, এটি হলো মূল বিষয়। এখন দেখেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা ভলিউম, আমি 8টা লুপের তার আমি বের করছি, গার্ড আমি 8টা দিছি। আর 60 ভোল্টের চার্জার এটা। তো এখন দেখেন, সম্পূর্ণ জায়গা পুড়ে না, এখানে কেন পড়লো? আমরা কিন্তু অনেক সময় জানি যে চার্জারে কিন্তু যখন আমরা তারের প্যাচের কম বেশি করি, বা প্যাচ যদি এক জায়গায় ফেলে দেই, তাহলে কিন্তু অনেক সময় ওই জায়গা হিট হয়ে চার্জার পুড়ে যায়। তো এখন অনেকে তো বলবেন যে ভাই, এখানে হয়তো বা আপনি তার বেশি দিয়েছেন বা তার কম দিয়েছেন, তাই এখানে পুড়ে গেছে, বা এই জায়গাটা শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে পুড়ে গেছে। আসলে ভাই, ধারণা আমাদের হইতেই পারে, তবে এখানে অনেক সময় তার বেশি দিলে কিন্তু এরকমটা হইতে পারে, এটা অসম্ভবের কিছু না। তবে আরও বেশ কিছু কারণ আছে। যেমন আপনি দেখেন, ভলিউমের কাজ হইল, যখন আপনি 1 নম্বর গার্ড থেকে 2 নম্বর গার্ডে দিবেন, তখন সেখান থেকে চেঞ্জ করে সে 2 থেকে 3 নম্বর গার্ডে যাবে, বা 1 থেকে 2 নম্বর গার্ডে যাবে। কিন্তু যদি একসাথে 2টা ভলিউমের গার্ড কাজ করে, তাহলে সেটা কীরকম হবে একবার চিন্তা করে দেখেন। আসলে এখানে এই বিষয়টা এখানে হয়েছে, একসাথে 2টা ভলিউমের গার্ড কাজ করছে। যখন আমাদের ভলিউম শর্ট হয়ে যায়, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখতে পারতেছেন। তো দেখেন, একটু ভালো করে দেখেন যে এই ভলিউমের গার্ডটা কিন্তু অনেক পরিমাণে হিট হয়েছে। যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আমি যদি একটু দেখাই, দেখেন এই ভলিউমের গার্ডটা কিন্তু অনেক হিট হয়েছে। তো হিট হওয়ার ফলে কি হয়েছে, আপনি যদি সাপোজ এখানে দেখেন, এটা প্রথম গার্ড। আপনি যদি এখানে যেই যিনি চার্জারটা ব্যবহার করে, ওনার কিন্তু খুব ভালো ভোল্টেজ ওখানে। তো উনি কিন্তু 1 থেকে 2 নম্বর গার্ডেই চার্জারটা ব্যবহার করে, কারণ ওনার এখানে ভোল্টেজটা যথেষ্ট ভালো। তো এখন ভালো থাকা সত্ত্বেও আপনি যদি দেখা যায় এই 1 নম্বর গার্ডে দিয়ে রাখেন, কোনো কারণে যদি ভলিউমটা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি এই গার্ডটা যদি সাথে অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটবে। বা আপনি যদি দেখতে চান যে এই গার্ডের সাথে এই 2 নম্বর গার্ড বা 3 নম্বর গার্ড অ্যাড হয়েছে, তা আমরা যদি তুলনা করি, এই গার্ডটা তো হিট হয়েছেই, সাথে কিন্তু এই গার্ডের সাথে আরও একটা গার্ড অ্যাড হয়েছে। আমরা যদি দেখি ভালো করে, যে এই গার্ড, আবার এই গার্ড, এই 3টা গার্ডই কিন্তু যদি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে একসাথে পুড়ছে, বাকিগুলা কিন্তু পুড়ে নাই। তার মানে যেটা আমরা বুঝতে পারি, ভলিউমটা শর্ট হয়ে দুইটা গার্ড দিয়ে ভোল্টেজটা ঢুকছে। 2টা গার্ড দিয়ে যদি ভোল্টেজ ঢুকে, তাহলে আসলে ভোল্টেজটা কিন্তু বাইরে এদিকে যাইতে পারবে না, শুধু এইটুকের মধ্যেই অতিরিক্ত হিট হবে, এম্পিয়ার অনেক বেশি খাবে, সেক্ষেত্রে এই জায়গাটা দিয়ে পুড়ে যাবে। তো চেষ্টা করছি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। হয়তো আপনারা যদি একটু ভালো করে বিবেচনা করেন, যারা আমরা কাজ করি, তারা কিন্তু অনেক সময় খেয়াল করি এই জায়গা দিয়ে চার্জারগুলো পুড়ে যায়। তো এই জায়গা দিয়ে চার্জারগুলো যখন পুড়ে যায়, তখন কিন্তু ভলিউমটা শর্ট থাকে। তা আমরা এই চার্জারটা যেহেতু আবার নতুন করে তৈরি করব, তো সেক্ষেত্রে অবশ্যই এখন আমি কিন্তু এই ভলিউমটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিব। তো যাই হোক, ভলিউম তো অবশ্যই আমরা চেঞ্জ করে দিব, সাথে কয়েলটাও নতুন করে তৈরি করব। তো আশা করি যে আপনাদেরকে এটা নিয়ে কিছু হয়তো বোঝাইতে পারছি, বিষয়টা নিয়ে কিছু খোলাসা করতে পারছি। আসলে কাজেরও ভুল থাকতেই পারে, আমারও ভুল থাকতেই পারে, তবে সেক্ষেত্রে এটা কিন্তু এই ভলিউম শর্ট হওয়ার কারণে পুড়ে গেছে। আপনারা যারা কাজ করেন, তারা অবশ্যই ভালো করে দেখবেন যে এই সাইডটা দিয়ে যখন পুড়ে যাবে, আপনি যদি এই ভলিউমটা আবার লাগান, তখন দেখবেন যে আপনার ভলিউমটা কিন্তু সিরিজ থেকে হাই দেখাবে।
তো সিরিজ থেকে যদি হাই দেখায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ভলিউমটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই আমরা ভলিউমটা চেঞ্জ করে দেবো, যদি মনে হয় সন্দেহ আছে তাহলে ভলিউমটা চেঞ্জ করে দিব। তো যেহেতু এই চার্জারটা মোটামুটি আরও প্রায় 6 মাস আগের করা, সেক্ষেত্রে এতদিন কিন্তু ভালো চলছে। আর ভলিউম কিন্তু হঠাৎ করে শর্ট হয়ে যায়, আমরা জানি, যেহেতু এখানে অনেক বেশি হিট হয় বা কোনো কারণে এখান থেকে যে পাতগুলো থাকে, পাতগুলোও একটার সাথে আরেকটা অটোমেটিক লেগে যায় হিট হওয়ার ফলে। অনেক সময় আমরা দেখি ভলিউম একটার সাথে আরেকটা লাগিয়ে একটা আটকা জায়গা, চ্যানেল সহ ঘোরানো যায় না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়। তা আমরা এগুলোর সমস্যা যেহেতু ফিল করি, তাই আমরা চেষ্টা করি আপনাদের মাঝখানে কিছু তুলে ধরার জন্য। তো সবশেষে একটা কথা বলবো, যদি আপনাদের এই ভিডিওটা মোটামুটি ভালো লেগে থাকে, বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।